আসসালামু আলাইকুম। মায়ের দোয়া ফিরিয়ে দিল হারানো জীবন। শিক্ষণীয় ইসলামিক গল্প। একটি ছোট গ্রামের কথা। সেখানে এক যুবক থাকত। নাম ছিল আবির। ছোটবেলায় সে খুব ভদ্র এবং ধর্মপ্রাণ ছিল। 5 ওয়াক্ত নামাজ পড়ত, কোরআন তেলাওয়াত করত এবং মা বাবার কথা মেনে চলত। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তার জীবন বদলাতে শুরু করলো। কিছু খারাপ বন্ধুর সঙ্গে তার পরিচয় হলো। শুরুতে তারা শুধু আড্ডা দিত। তারপর ধীরে ধীরে নামাজ ছুটতে লাগলো, মসজিদে যাওয়া কমে গেল, ভালো কাজের প্রতি আগ্রহ হারিয়ে ফেলল। মা বিষয়টি বুঝতে পারলেন। তিনি বারবার ছেলেকে বলতেন, বাবা, মানুষ ভুল করতে পারে, কিন্তু আল্লাহকে ভুলে যেও না। আবির তখন বিরক্ত হয়ে বলতো, মা, আমাকে নিয়ে এত চিন্তা করবেন না। মা কিছু বলতেন না, শুধু নীরবে আল্লাহর কাছে দোয়া করতেন। প্রতিদিন তাহাজ্জুদের সময় তিনি হাত তুলে বলতেন, হে আল্লাহ, আমার ছেলেকে সঠিক পথে ফিরিয়ে আনুন। দিন যেতে লাগলো, আবির আরও দূরে সরে যেতে লাগলো। একদিন বন্ধুদের কথায় রাগ করে সে বাড়ি ছেড়ে চলে গেল। মা অনেক কাঁদলেন, কিন্তু ছেলেকে থামাতে পারলেন না। বাড়ি থেকে দূরে গিয়ে আবির ভাবল, এবার সে স্বাধীন। কেউ তাকে কোনো উপদেশ দেবে না, কেউ তার কাজে বাধা দেবে না। কিন্তু বাস্তব জীবন এত সহজ ছিল না। সে একটি কাজে যোগ দিল। কিছুদিন পর চাকরিটি হারিয়ে ফেলল। অন্য কাজ খুঁজল, সেখানেও ব্যর্থ হলো। টাকা পয়সা ফুরিয়ে যেতে লাগলো। যারা একসময় নিজেদের বন্ধু বলতো, তাদের অনেকেই দূরে সরে গেল। কষ্টের সময় কেউ পাশে রইল না। একদিন তার পকেটে মাত্র কয়েকটি টাকা ছিল। সারাদিন কিছু খেতে পারেনি। রাতে একটি নির্জন স্থানে বসেছিল। চারপাশে নীরবতা, কোনো বন্ধু নেই, কোনো আপনজন নেই, শুধু একাকিত্ব আর হতাশা। হঠাৎ তার মনে পড়ল নিজের মায়ের কথা। মনে পড়ল বাড়ি থেকে বের হওয়ার আগে মা কাঁদতে কাঁদতে বলেছিলেন, বাবা, যেখানেই থাকো, আল্লাহ তোমার হেফাজত করুন। মনে পড়ল প্রতিদিন তাহাজ্জুদের পর মা তার জন্য দোয়া করতেন। এই স্মৃতিগুলো তার হৃদয়কে নরম করে দিল। অনেক দিনের জমে থাকা অহংকার ভেঙে গেল। সে মাথা নিচু করে কান্না করতে লাগলো। চোখের পানি থামছিল না। সেই রাতেই সে প্রথমবার নিজের ভুল স্বীকার করল। আকাশের দিকে তাকিয়ে বলল, হে আল্লাহ, আমি অনেক ভুল করেছি। আমাকে ক্ষমা করুন। আমাকে সঠিক পথে ফিরিয়ে নিন। দীর্ঘ সময় ধরে সে কান্না করল। অনেক দিন পর তার অন্তরে শান্তি অনুভব হলো। মনে হলো আল্লাহ এখনও তার জন্য রহমতের দরজা খোলা রেখেছেন। পরদিন সকালে সে একটি সিদ্ধান্ত নিল। সে বাড়ি ফিরে যাবে, মায়ের কাছে ক্ষমা চাইবে। দীর্ঘ পথ পাড়ি দিয়ে সে নিজের বাড়ির সামনে এসে দাঁড়ালো। তার বুক কাঁপছিল। মা কি বলবেন? তাকে গ্রহণ করবেন তো, নাকি রাগ করবেন? দরজায় কড়া নাড়ল। কিছুক্ষণ পর দরজা খুলল। সামনে তার মা। ছেলেকে দেখেই মায়ের চোখে পানি চলে এলো। তিনি কোনো প্রশ্ন করলেন না, কোনো অভিযোগ করলেন না, শুধু ছেলেকে বুকে জড়িয়ে ধরলেন। আবির কান্না করতে করতে বলল, মা, আমি অনেক ভুল করেছি, আমাকে ক্ষমা করে দিন। মা চোখের পানি মুছে বললেন, বাবা, আমি প্রতিদিন তোমার জন্য দোয়া করেছি। আমি জানতাম একদিন তুমি ফিরে আসবে। ছেলে আরও জোরে কেঁদে উঠল। সেদিন সে বুঝতে পারল পৃথিবীতে এমন ভালোবাসা খুব কম আছে, যা মায়ের ভালোবাসার সমান হতে পারে। আর মায়ের দোয়া কত বড় নিয়ামত, তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।
সেদিনের পর আবির তার জীবন নতুন করে শুরু করলো, আবার নামাজে ফিরে এলো, আল্লাহর পথে চলার চেষ্টা শুরু করলো এবং সবসময় মা বাবার খেদমতকে নিজের দায়িত্ব মনে করলো। এই গল্প আমাদের শেখায়, যত বড় বড় ভুলই করি না কেন, তওবার দরজা সবসময় খোলা থাকে। আর মা বাবার দোয়া মানুষের জীবন অসাধারণ প্রভাব ফেলে। তাই কখনো মা বাবার মন ভেঙো না, তাদের সম্মান করো, তাদের জন্য দোয়া করো, আর তারা বেঁচে থাকলে তাদের সেবা করো। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার সম্মান করার তৌফিক দান করুন। আমিন।